ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার বিধানটা কি? ব্যাঙ, গুইসাপ, কুচে বা কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করা যায় আছে কিনা? ব্যাংকের সুদের টাকার বিধানটা কি? তাসবিহ গণনা করে ওজিফা পাঠ করা যাবে কিনা? জোরে জোরে আমিন বা রফল ইয়াদাইন করে নামাজ আদায় করা যাবে কিনা? দেখুন, ব্যাংকের সুদের টাকার বিধান। কোন ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছেন, সেখানে সুদ হয়েছে, এই টাকার বিধান হলো যে টাকাটা অবশ্যই সে যেন ব্যাংকে ছেড়ে না আসে, উত্তোলন করবে। যদি সে উত্তোলন না করেন, তাহলে ব্যাংকের কোনো কর্মকর্তা সুযোগ নেই সেখান থেকে সুদটা তারা গ্রহণ করবে। তো এই টাকাটা উত্তোলন করার পরে সে জনসেবামূলক কোনো কাজে লাগাই দেবে, কোনো সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াবের নিয়ত ছাড়া, যেহেতু হারাম টাকা, সওয়াবের নিয়ত করে কোনো হারাম টাকা যদি কেউ দান করে, তাহলে কিন্তু ঈমান থাকবে না। তো সওয়াবের নিয়ত ছাড়াই সমাজের কল্যাণমূলক, জনকল্যাণমূলক কোনো কাজে, কোনো মসজিদ মাদ্রাসাতে দিতে পারবে। তবে মসজিদে এই সুদের টাকাটা না দেওয়া উত্তম, অন্য কোনো কাজে লাগাইতে পারবে। ব্যাঙ, গুইসাপ, কুচে বা কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করা যাবে কিনা? আমাদের সমাজে আমরা অনেকেই দেখে থাকি, অনেকেই এই কুচে, যেটা সাপের মতন দেখা যায় কুচে, সেটা খায়, অনেকে কাঁকড়া খায়, এরকমভাবে অনেকে আবার ব্যাঙ খায়, অনেক মানুষ ব্যাঙ খায়। তো এই ব্যাঙ, গুইসাপ, কুচে এবং কাঁকড়ার বিষয়ে আমাদের হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মত হলো যে এটা হারাম। তবে কোনো বিশেষজ্ঞ ডাক্তার যদি এমন পরামর্শ দিয়ে থাকেন যে এই সমস্ত প্রাণীদের গোশতে বা চর্বিতে অমুক রোগের প্রতিষেধক রয়েছে, তাহলে না খেয়ে শরীরে ব্যবহার করার দ্বারা যদি কোনো রোগের প্রতিষেধক হয়, তাহলে এই সমস্ত প্রাণীর ওষুধ হিসেবে ব্যবহার করার অনুমতি আছে, তবে খাওয়া কখনোই যাবে না। তাসবিহ গণনা করে ওজিফা পড়া, আমাদের সমাজে অনেক মুসল্লি, ইমাম সাহেব, খতিব সাহেব, অনেক হাজির সাহেবকে আমরা দেখি যে হাতের মধ্যে তাসবিহর দানা নিয়ে, 100 দানা তাসবিহ নিয়ে এরকম তাসবিহ পড়ে থাকেন। এই বিষয়টা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন যে তোমরা হাতের আঙ্গুলিতে গণনা করে তাসবিহ পড়ো, যেন কিয়ামতের ময়দানে তোমাদের এই হাতের আঙ্গুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য দিয়ে দেয়। এই জন্য আঙ্গুলের গিঁটটাতে গণনা করে তাসবিহ পড়াটাই সবচেয়ে উত্তম। তবে তাসবিহর দানাতে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার, 33 বার, 34 বার করে পড়ার কথা যে হাদিসের মধ্যে রয়েছে, গণনা স্মরণ রাখার জন্য যদি হাতের মধ্যে তাসবিহ রেখে পড়েন, তাতে কোনো দোষের কিছু নয়। তবে তাসবিহটা হাতের মধ্যে এরকমভাবে রাখার দ্বারা অনেক সময় এমনি ঠোঁট দিয়ে, তার জবান দিয়ে জিকির বের হয়, যেহেতু তাসবিহটা তার হাতের মধ্যে রয়েছে। আর আরবওয়ালারা এই তাসবিহকে মুজাক্কারা বলে থাকেন। মুজাক্কারা শব্দের অর্থ হলো স্মরণকৃত, যিনি স্মরণ করে দেন। তো কোনো ব্যক্তির হাতে যদি তাসবিহ থাকে, সে একটা গুনার পরিবেশে যেতে পারে না, একটা টেলিভিশনের পর্দায় দাঁড়াইতে পারে না, অশ্লীল একটা কিছু হচ্ছে সেখানে দাঁড়াইতে পারে না। অতএব তাসবিহটা কোনো দোষণীয় নয়। এই তাসবিহ হাতে রেখেও তাসবিহ পড়ার অনুমতি রয়েছে, তবে হাতের আঙ্গুলিতে গুনে গুনে তাসবিহ পড়াটাই সবচেয়ে বেশি উত্তম। মসজিদে নামাজ পড়া অবস্থায় জোরে আমিন বলা বা রাফল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা মাঝে মাঝে, এটা করা যাবে কিনা? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, হাদিসের মধ্যে রয়েছে, তিনি জোরেও আমিন বলেছেন, আবার রুকু থেকে উঠে হাত উত্তোলন করেছেন, এটা হাদিসের মধ্যে রয়েছে। আবার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন, একাধিক হাদিস রয়েছে। তিনি রুকু থেকে উঠে হাত উঠান নাই কান পর্যন্ত। যে সমস্ত বিষয়ে এরকমভাবে একাধিক বর্ণনা রয়েছে পক্ষে বিপক্ষে, এই সমস্ত বিধান নিয়ে আমাদের মাযহাবের অনুসরণ জরুরি হয়ে যায়। 4 মাযহাবের ইমামগণ এই বিষয়ে যাদের কাছে যে হাদিসটা বেশি গ্রহণযোগ্য হয়েছে, সেই হাদিসের অনুযায়ী তাদের অনুসারীদেরকে, যে মাযহাব ফলো করে চলেন, তাদেরকে পরামর্শ দিয়েছেন চলার জন্য। হাদিসের মধ্যে বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 127 নম্বর হাদিসে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসুন নাস বিমা ইয়ারিফুন আতুহিব্বুনা আন ইউকাযযিবাল্লাহু রাসূলাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা সমাজে সেই হাদিসটাই বলো, সমাজে ওই আমলগুলোই করতে থাকো যে আমল বা যে হাদিসটা আগে থেকে সমাজে প্রচলিত আছে। তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেউ গালি দেখ, অপছন্দ করো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খারাপ মন্তব্য করুক? অবশ্যই তোমরা তা পছন্দ করবে না। এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা হলো যেই দেশের, যেই এলাকাতে যেই মাযহাবের অনুসারী লোকেরা রয়েছেন,
ওই এলাকাতে অন্য মাযহাব অবলম্বী কোনো ব্যক্তি যদি এসে যান কোনো কারণবশত, তিনি যেন ওই সমাজে যে মাযহাবের প্রচলন আছে তাদের অনুযায়ী নামাজ আদায় করে থাকেন। তিনি যদি ব্যতিক্রমভাবে নামাজ পড়েন, তাহলে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে যে সবাই এক ধরনের নামাজ পড়ছে, আরেকজন আরেক ধরনের নামাজ পড়ছে। কোনো অমুসলিম ব্যক্তি নবমুসলিম যদি মসজিদে এসে দেখেন যে একই মসজিদে কিছু মানুষ এরকম নামাজ পড়ে, কিছু রকম এরকম নামাজ পড়ে, তার ভেতরে একটা বিরূপ মন্তব্য আসবে। সুতরাং তোমরা যে সমাজে যাবে, সেই সমাজে আগে থেকে যে হাদিসটার উপর প্রচলন আছে, মানুষের আমল আছে, ওই হাদিসের উপরে আমল করবে, যদিও তার বিপরীতে কোনো সহিহ হাদিস পাওয়া যায়। সুতরাং যেই সমাজে রাফায়েদাইন এবং জোরে আমিন বলার প্রচলন নেই, সেই সমাজে কোনো ব্যক্তি যেন জোরে আমিন না বলেন এবং রুকু সিজদাতে ওঠার পরে পুনরায় কান পর্যন্ত হাত উত্তোলন করা, যেটাকে রাফুল ইয়াদাইন বলা হয়, সেটা যেন না করেন। এটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে ভোট গ্রহণের বিধানটা কি? দেখুন, ভোট একটা গুরুত্বপূর্ণ একটা সাক্ষী বা আমানত। এটা জটিল একটা বিষয়, খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই বিষয়ে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন যে তোমরা কোনো ব্যক্তিকে সাক্ষী দেওয়ার জন্য এরকমভাবে খুব তোমরা সচেতন থাকবে। আর এই ভোটটা হলো কোনো ব্যক্তিকে সাক্ষী দেওয়া, সে একজন ভালো সৎ নিষ্ঠাবান ব্যক্তি, সে আমানতদার ব্যক্তি, এই বিষয়ে আপনি সাক্ষ্য দিলেন তাকে। তো এই ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। আমার এই ভোটে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, সে ক্ষমতা পেয়ে কোনো দুর্নীতি করে, কারো ক্ষতি করে, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে সে পদক্ষেপ নেয়, তাহলে আমি যে ভোট দিয়েছি ঠিক সে অন্যায়গুলো যে তিনি ক্ষমতা পাওয়ার পরে যে অন্যায়গুলো করবেন, সেই অন্যায়ের আমিও একজন অংশীদার হয়ে যাব। সুতরাং ভোট দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এমন ব্যক্তিকে ভোট দিতে হবে যার দ্বারা দেশের উন্নয়ন হবে, যার দ্বারা সমাজের কাজ হবে, যার দ্বারা ইসলামের উন্নয়ন হবে। এরকম ব্যক্তিকে ভোট দেওয়া শরীয়তে গুরুত্বপূর্ণ বিধান। এই জন্য ভোট দেওয়ার জন্য আমরা খেয়াল রাখবো। আমার দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি যদি না পাই, যে আমি দেখতেছি যারা এরকমভাবে ভোটের পদপ্রার্থী হয়েছেন সকলেই অন্যায়ের পথেই চলবে, তাহলে আমি সেক্ষেত্রে ভোট প্রদান করা থেকে বিরত থাকতে পারি। আর যদি দেখি তুলনামূলক যারা আছে তার মধ্যে কাউকে আমি ভালো মনে করতেছি যে হ্যাঁ, ইনি একটু তুলনামূলক ভালো, ইনি নেক কাজ করবে, ইনি সমাজমূলক কাজ করবে, অন্যায় করবে না, দুর্নীতি করবে না, দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তাকে আমরা ভোটটা দিতে পারি। এছাড়া যদি আমার দৃষ্টিতে মনে হয় যে সমস্ত প্রার্থীরা আছে সবাই অন্যায়ের পথে চলবে, তাহলে আমাকে সেই ভোট দেওয়া থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।